ভালো একটু করো। রোজ ও ওই গানটা গেয়ে অজ্ঞান হয়ে যায়। তোর চৈতন্য হোক মা, চৈতন্য হোক। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সকলের মা সারদা দেবী ও যুগাচার্য বিবেকানন্দের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন। ভক্ত ভৈরব গিরিশচন্দ্র। দিয়ে দে রে, শিগগির দিয়ে দে। নে নে শালা নে, আমি তোকে 16 আনাই দিলুম রে। তাই দাও ঠাকুর, তাই দাও। তুমি আমায় 16 আনাই দাও ঠাকুর। নিজের পুণ্যের জোরে কোনো দিনই তোমার কাছে পৌঁছতে পারবো না যদি তুমি না নিজে আমায় কাছে টেনে নাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল। জয় মা, জয় মা, জয় মা। আসুন ঠাকুর আসুন, এইখানে বসুন, এখনই চৈতন্য লীলা শুরু হবে। কোথায় গো? এইখানে বসবো? এসো হে নিতাই, আজি আমি বিদায় লইব। হায়, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। হরি, অভাগিনের ভাগ্যে কি লিখেছ? মাতা শুনো মন দিয়া, বিদরে গহিয়া জীবের দুর্গতি হেই, ঘরে আর রহিতে না পারি। যাব মাগো বিলাইতে নাম, যেন পুরে মনস্কাম। করো মাতা আশীর্বাদ, প্রাতে যাব গৃহ। পরি হরি নিমাই, নিমাই, কি কথা বলিস? কোথা যাবি? কে আছে আমার? মাগো, হরি প্রেমে হইব সন্ন্যাসী। আরে আরে, কেন বধূ জননী রে? মা, মা উঠো মা আমার, উচ্চ কার্যে নাহি করো প্রতিরোধ। উঠো গো জননী, মায়া বসে দেব কার্যে নাহি দেহ বাধা। নিমাই, নিমাই, ওরে নিমাই, ওরে আমার কি হলো? বাছা, তোরে আমি ছেড়ে নাহি দিব। যাস যদি, মাতৃঘাতী হবি। নানা দেশ করিয়ে ভ্রমণ, আনিব নানা রত্নধন। কৃষ্ণধন আমি এনে দিব, তবে কেন মা রোদন? আরে রে নিমাই, কি নিয়ে সংসারে রব বল? আছে মম একটি বন্ধন, কেন তাহা করিবি ছেদন? কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, কৃষ্ণ নাহি পাবে। আরে নিমাই, তোর মুখ পানে চাই, তাই প্রাণ আছে দেহে। দেব কার্যে বাছা তুই যাবি, আমি রে অভাগী, কাঁদিতে জনম গেল। মাতা রহিলাম হেথা, করিয়া সন্ন্যাস ব্রত। প্রাতে যাব গৃহত্যাগ করি। শুনো শুনো হরি ভক্তগণ, করেছি মনন। হরিনাম বিলাইব দেশে দেশে, ভাবে এসে ভাসে জীব অকুল পাথারে। দিবস হবে হরিপদ তরি, মানবের দুর্গতি দেখিতে নারী। করস হবে হরিগুণগান, কাঁদাইও না আর। কোল দাও প্রফুল্ল বদনে সবে, করো আশীর্বাদ, আশা পূর্ণ হয় মোর। এসো হে নিতাই, হরি বলে চলে যাই গৃহত্যাজি। হরি বল, হরি বল, হরি বল। ওরে আমার নিমাই, ওরে আমার নিমাই সন্ন্যাসী হলো।
দেখো ভাই, জননী লুটায় ভূমে। অবধূত, কেন হে ভুলাও মোরে? উঠো মা আমার, মায়া করো পরিহার। কাঁদো কৃষ্ণ বলে, কাঁদিলে নিমাই পাবে। মাতো বাধ প্রাণ, সত্য করি কহিত অবস্থান, পুনঃ মাতো দেখা পাবে। হরি হরি বিপদে কান্ডারি, অভাগীর কৃপা করো, অভাগীর কৃপা করো। সবে মিলি করো হরিধ্বনি, শুনি আমি প্রাণ ভরে। হরি বল, হরি বল, হরি বল। হরে মন মজায় লোকালে কথা, হরে মন মজায় লোকালে কোথায়, আমি ভবে একা দাহে দেখা, ভবে একা দাহে দেখা, প্রাণ সখা রাখো বাই, মন মজায় লোকালে কোথায়। কালো শশী বাজালে বাসি, ছিলেম গৃহবাসী করলে উদাসী। কালো শশী বাজালে বাসি, ছিলেম গৃহবাসী করলে উদাসী। কুল ছেড়ে আজ অকলে বাসি, হৃদ বিহারী কোথায় হরি, পিপাসী মন তোমায় চায়। হরি মন মজায় লোকালে কোথায়, হরি মন মজায় লোকালে কোথায়, হরি মন মজায় লোকালে কোথায়। চৈতন্য নিলে গিরিশ আমার বড় ভালো নিকেছে গো, বড় ভালো নিকেছে গো দাশু, বড় ভালো নিকেছে। কেমন লাগলো ঠাকুর? আসল নকল সব একাকার হয়ে গেছে গো, আসল নকল সব একাকার হয়ে গেছে, সব একাকার হয়ে গেছে। আয় বিনোদ, আয় ঠাকুরের কাছে আয়। ও, এই ছেলেটি নিমাই সেজেছিল বুঝি? বাবা, বেশ ছেলে গো, বেশ ছেলে। না, ও ছেলে নয়, ও মেয়ে। ওর নাম বিনোদিনী দাসী। মেয়ে? শালা, শালা আমায় খুব ঠকিয়েছিস তোরা। হ্যাঁ হ্যাঁ রে, তুমি তো বড় ভালো অ্যাক্ট করো গো, ভালো অ্যাক্ট করো। রোজ ও ওই গানটা গেয়ে অজ্ঞান হয়ে যায়। তোর চৈতন্য হোক মা, চৈতন্য হোক। ঠাকুর, কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? বল বল আমার সঙ্গে বল। গুরু হরি হরি গুরু, গুরু হরি হরি গুরু, গুরু হরি হরি গুরু, গুরু হরি হরি গুরু, গুরু হরি হরি গুরু। গুরু হরি হরি গুরু। আর কোনো ভয় নেই রে মা, আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। আসুন ঠাকুর, আসুন, এখানে বসুন, একটু মিষ্টি মুখ করবেন। মিষ্টির ওপর আবার মিষ্টি?
এরপরে জ্যোষ্ঠী চালাবে বুঝি? আমার গিরিশ কই গো, আমার গিরিশ কই? ও এখনো এলুনি কেনে গো, এলুনি কেনে? গিরিশ আর আজ আসবে না। তা বললে কি করে হয়? গেরস্তের বাড়ি লুচি মন্ডা খেয়ে যাব গৃহকর্তাকে না দেখেই? ঠাকুর, ঠাকুর অভিনয় কেমন দেখলেন ঠাকুর? আসল নকল সব একাকার করে ফেলেছ গো, সব একাকার করে ফেলেছ। আপনার আপনার ভালো লেগেছে? তাহলে বড়দিন? তোকে তো বদ দিয়েই রেখেছি রে, আবার কি বদ দেব? না না না, বলো বলো, তুমি আমার ছেলে হবে? বলো বলো না। এ জন্মে তো তোমাকে আমি আর সেবা করতে পারলাম না। আমার ছেলে হলে তোমায় খুব সেবা করতে পারবো। সে কি রে, সে কি? আমার বাবা শুদ্ধ সত্য ব্রাহ্মণ, আমি তোর ছেলে হতে যাব কেন রে? হ্যাঁ, ছেলে হতে যাব কেন? কেন কেন তুমি আমার ছেলে হবে না? কেন? তুমি ব্রাহ্মণ আর আমি কায়েদ বলে সারা বইতে ছেড়েছ, কিন্তু বামনাই যায়নি। কি হচ্ছে গিরিশবাবু? চুপ করুন, চুপ করুন। না না না, আমি চুপ করবো না। সারা জাত ছেড়েছ, কিন্তু জাতের মায়া ছাড়তে পারোনি। না না, সারা কায়েদে দেয়া খাওয়া খেতে লজ্জা করে না? উঠে পড়ো, উঠে পড়ো। ও কি হচ্ছে গিরিশবাবু? না, আমি খেতে দেব না। জাতির এত বড়াই। এই যে এই যে, ও পরমহংস মশাই, উঠে পড়ো, উঠে পড়ো। চলুন চলুন ঠাকুর, এখানে থাকাটা আর ঠিক হবে না। মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। বলো বলো, তুমি আমার ছেলে হবে? এই জন্মে তো তোমার সেবা করতে পারলেও না। আমার ছেলে হলে খুব সেবা করতে পারবো। বলো বলো, তুমি আমার ছেলে হবে? ঠাকুর, বলো বলো, ঠাকুর, তুমি আমার ছেলে চলুন হবে? চলুন, গাড়ি এসে গেছে। বলো এসে গেছে, বলো, এসে তুমি গেছে। আমার ছেলে তবে চল। ও কি রে, বলো, তুমি আমার ও কি? হবে? গিরিশ কাদামাখা রাস্তায় লম্বা হয়ে শুয়ে আমায় প্রণাম করছে রে। হবে? ফিরে গেলেন ঠাকুর দক্ষিণেশ্বরে। রাস্তায় যেতে যেতে বললেন, মা, মাগো, মাগো, নোটো গিরিশ মা, ও নোটো গিরিশ, তোর মহিমে কি বুঝবে রে, কি বুঝবে? ওর অপরাধ নিসনে মা, ওর অপরাধ নিসনে, ওর অপরাধ নিসনে। পরের দিন ঠাকুর ভক্তদের মাঝে বললেন, হ্যাঁ রে লাটু, তুই গিরিশকে কাল কাল মারতে গিয়েছিলি, কিন্তু দেখলিনি এত গালাগালি দিলে, তবু গাড়িতে ওঠার সময় মাটিতে শুয়ে প্রণাম করলে। ওর বিশ্বাস কেমন দেখেছিস? দেখেছিস ওর বিশ্বাস কেমন? হ্যাঁ রে রাম, মাত্র 1.5খানা লুচি খাইয়ে গিরিশ আমার পিতৃমাতৃকুল উচ্ছন্নে দিলে রে, উচ্ছন্নে দিলে। কি করবে? সে তো ভালোই করেছে। শোন শোন, তোমরা সবাই শোনো, রাম কি বলে। এরপর যদি মারে? মার খেতে হবে। সে কি গো, মারও খেতে হবে? হ্যাঁ, শুনুন তাহলে। কালীয় নাগের বিষে রাখাল বালকদের মৃত্যু হলো। শ্রীকৃষ্ণ কালীয় দমন করে নাগকে জিজ্ঞাসা করল, তুমি কি কারণে বিষ উৎগীরণ করো? নাগ বললে, প্রভু, যাকে যা দিয়েছ সে তাই দিতে পারে। আমায় যে খালি বিষ দিয়েছ, অমৃত কোথায় পাবো? গিরিশকে যা দিয়েছেন সে তাই দিয়ে আপনার পুজো করেছে। আমাদের বললে মানহানির মামলা করতে দৌড়ুতুম, আপনি পতিত পাবন। ও রাম, রাম, তবে গাড়ি আন, যাই, চাই, গিরিশের বাড়ি চাই, গিরিশের বাড়ি চাই। এদিকে বোসপাড়ার বাড়িতে গিরিশচন্দ্র অনুতপ্ত।
অথচ নিশ্চিত আহারদি ত্যাগ করে বসে আছেন গিরিশচন্ড, কিন্তু ভণ্ড নয়। বসে বসে প্রহর গুনছেন, হয় শেষ না হয় শুরু। সকাল থেকে বন্ধুরা উদ্বেগ বাড়িয়ে দিয়ে গেছে। এমন সময় হঠাৎ দরজায় ছায়া পড়ল। শুনতে পেলেন সেই মধুর কণ্ঠস্বর। গিরিশ, গিরিশ, গিরিশ আছিস? ওরে ওরে, ঈশ্বরের ইচ্ছায় এলুম রে। তোমার তোমার পায়ে ধরে বলছি, আজ তুমি যদি না আসতে ঠাকুর, তাহলে বুঝতাম তুমি নিন্দা স্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি। তোমার পরমহংসের নামের কোনো অধিকার আসেনি। আজ আজ বুঝেছি তুমি সেই, তুমি সেই। মাকে তো সব বললুম রে। মা বললে ছোট ছেলে বাপকেও তো নাতি মারে রে, তাতে কি বাপের জাত যায় রে? আর আর তুমি আমায় ফাঁকি দিতে পারবে না। এবার তোমায় চাচ্ছি না। বলো বলো, তুমি আমার সব ভার নেবে। বলো বলো, আমাকে উদ্ধার করবে। কি রে লোরেন, কি দেখলি? ধন্য, আমি তোমার পায়ের ধুলো নিয়ে বলছি, ধন্য তোমার বিশ্বাস ভক্তি। ঠাকুর, বলো বলো, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে নাম জপ করবি রে। সকালে ঘুম ভাঙে না, সন্ধে থিয়েটার। তাহলে চান করে করবি? চান করলেই খিদে পায়, খাওয়ার পরে করবি? খেলেই ঘুম পায়। ওসব নাম জপ করবার সময় আমার নেই। তাও পারবি নি রে, তাও পারবি নি, তাও পারবি নি। তবে দে, দে শালা দে, আমায় ভকল মা দে। আমার আমার মতো পাপী তোমায় বকল মা দেবে? তাই নাও ঠাকুর, তাই নাও। তোমাকেই আমি বকল মা দিলাম। এই নাও, এই নাও তুমি আমার পাপ। জয় মা, এই নাও, এই নাও তুমি আমার পুণ্য। জয় মা, এই নাও, এই নাও আমার ভালো। জয় মা, এই নাও আমার মন্দ। জয় মা, এই নাও আমার জ্ঞান, এই নাও আমার অজ্ঞান। জয় মা, তুমি শুধু জয় মা, তোমাকে দাও ঠাকুর, জয় মা, তোমাকে দাও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহিদার আসত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনে। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে।
কত গান গাহি মনের হরষে তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই, জ্ঞান আঁখি মেলে চাইনে। আমি কত গান গাহি মনের হরষে তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই, জ্ঞান আঁখি মেলে চাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে বিকাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে বিকাইনে। আমি সবারে শিখাই কত নীতি কথা, সবারে শিখাই কত নীতি কথা, মনেরে শুধু শিখাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহিদারা। একদিন সকালে উঠে ঠাকুর হুকুম করলেন যোগিনকে, বললেন, ওরে ও যোগিন, যা যা তো গিরিশের বাড়িতে যা, আমার জন্যে একটা বাতি চেয়ে নিয়ে আয়। আমার বাতি ফুরিয়ে গেছে রে। আর শোন শোন, আর দেখে আয় সে কেমন আছে রে। কে? গিরিশ ঘোষ? ওই যে থিয়েটার করে, ওই মাতালের সর্দার? আর বাতি আনতে তার কাছে? আয় ভগবান, কোথায় দক্ষিণেশ্বর আর কোথায় বাগবাজার? কাছে পিঠে কি কেউ কি রাখে না মোমবাতি? কিন্তু উপায় নেই, ঠাকুরের হুকুম, নিয়ে আসতেই হবে। চলো বাগবাজার। খানিক বাদে যোগিন এসে পৌঁছলেন গিরিশের বাড়ি। শুনলেন গিরিশ ঘোষ বাড়ি নেই, কোথায় নিমন্ত্রণ খেতে গিয়েছেন। তবে আর কি, বসে থাকো। আরে আরে, ওই তো গিরিশ ঘোষ ফিরছে। কিন্তু একই চেহারা, টুলছে, নেতিয়ে পড়েছে। কে কে তুমি? কি চাই? আগে আমাকে ঠাকুর পাঠিয়ে দিয়েছেন। ঠাকুর? আহা, ঠাকুর পাঠিয়েছেন? তবে তবে ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রণাম করি। পাঠাবেন না? না পাঠিয়ে পারেন? গিরিশের জন্যে তার যে মন পড়ে আছে। একটা বাতি চেয়েছেন আপনার কাছে। আহ, কি দয়া! একটা বাতির জন্যে এত দূর পাঠিয়েছে আমার কাছে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দক্ষিণেশ্বরের দিকে চেয়ে একটা গড় করি। জয় মা, একটা কেন, এক বান্ডিল নিয়ে যাও। এই এই শালা, তুমি বাতি চাইবার জায়গা পাওনি কেন? তোমার বড়ানগর আলমবাজারে বাতি মেলে না? একেবারে আমার বাড়ি ধাওয়া করেছ। তুমি কোথাকার জমিদার হে? পেয়াদা পাঠিয়েছ সমন দিয়ে? আমি তোমার বাস্তু বাড়ির প্রজা, না তুমি আমার মহাজন? কি করতে মরতে এখানে এলুম রে বাবা, ঠাকুরের কথা শুনে। এই নাও, ছুঁড়ে দিলাম বাতিটা, নিয়ে যাও। অন্ধকার আছে, একটু আলো জ্বালানো মন্দ নয়। আলোর অভাব বলেই তো এই দুর্দশা। শালা, আমাকে বোকা ডাউড়েছ? আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। সব বুঝি। জয় মা, জয় মা, জয় মা। বাতি নিয়ে যোগিন ছুটতে ছুটতে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে প্রবেশ করে বললেন,
বাবা, কি বদ্ধ মাতাল রে বাবা! লাফিয়ে পড়ে কামড়ায়নি যে বড়, এই ভাগ্যি। কি এক ত্রিপণ্ড মাতালের কাছেই পাঠিয়েছিলেন। কেন রে, কি হলো? উফ, খালি গালাগালি, খালি খিস্তি খেউর। কাকে রে? আর কাকে? আপনাকে। হ্যাঁ রে, শুধু শুধু গালাগালি দিলে, আর কিছু বললে না? হ্যাঁ, আপনার কথা বলতে প্রথমে প্রণাম করেছিল, তারপর উত্তর দিকে মানে দক্ষিণেশ্বরের দিকে মুখ করে কি সব বিড়বিড় করে, আর মেঝেতে মাথা ঠেকিয়ে গড় করছিল বারবার। তবে তুই শুধু মন্দটা দেখলি, ভালোটা দেখলি নে রে। গালাগাল শুনলি নে তার ভক্তি মন্ত্র, ওরে তার টোলে পড়া দেখলি নে তার নুয়ে পড়া। কয়েকদিন পরে গিরিশচন্দ্র এলেন ঠাকুরের কাছে। আকুল হয়ে কেঁদে বললেন ঠাকুরকে করজোড়ে, আমি নিতান্ত পাষণ্ড, কত গালাগাল দিয়ে আপনাকে। বেশ করো গো, বেশ করো। গালাগাল খারাপ কথা অনেক বলো তুমি, তা হোক, ওসব বেরিয়ে যাওয়াই ভালো। ওরে, উপাধি নাশের সময় শব্দ হয়, পড়বার সময় চচ্চড় করে শব্দ করে কাঠ, পুড়ে গেলে আর শব্দ থাকেনি গো, আর শব্দ থাকেনি। কি কি উপায় হবে আমার? তুমি দিন দিন শুদ্ধ হবে, দিন দিন উন্নত হবে, লোকে দেখে অবাক মানবে, অবাক মানবে। আবার একদিন গিরিশ এসেছে খুব মদ খেয়ে। কে? ও গিরিশ, এসো এসো গিরিশ, এসো। কেমন আছো গা? মন খারাপ, তাই মদ খেয়েছি। তা খানা, কতটুকুই বা খাবি রে, আর কতদিনই বা খাবি? তুই এ নেশা করেছিস, আর এক নেশার খবর পাসনি বলে রে। যখন সে নেশা পেয়ে বসবে, তখন এ নেশা তো কোন ছাড় রে, এ নেশা তো কোন ছাড়। আমার এই নেশা কাটিয়ে দাও ঠাকুর। যাবে যাবে, এসব নেশা কেটে যাবে। ও কি, তুই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? আমার কিছু হবে না ঠাকুর, আমি মহা পাপী, পাপের পাহাড় গড়েছি। পাপের পাহাড় নাকি রে? ও তো তুলোর পাহাড়। ওরে ওরে, মা নামে ফুঁদে সব উড়ে যাবে রে, সব উড়ে যাবে। যার মা নামে বিশ্বাস, তার হবেই হবে, হবেই হবে। নে নে, এবার একটা গান শোন, গান শোন। সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি। মন মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল বলে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। গুরু দত্ত গুর লয়ে মা, মা
সরিতে জুয়ায় ভাটি, জ্ঞান সরিতে জুয়ায় ভাটি, জ্ঞান সরিতে জুয়ায় ভাটি, আমার জ্ঞান সরিতে জুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। মনোমন্ত্র যন্ত্রে ভরা, শোধন করি বলে তারা, মনোমন্ত্র যন্ত্রে ভরা, শোধন করি বলে তারা, রামপ্রসাদ বলে এমন সুধা, রামপ্রসাদ বলে এমন সুধা, খেলে যে তোর গর্ব মেলে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, সুধাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। গীতিনাট্যর পরবর্তী অংশ পরবর্তী পর্বে।